প্রথমে সকল দলের নেতা কর্মীদেরকে এবং সাধারণ এলাকাবাসীকে এখন আহ্বান জানাচ্ছি সুস্থ শান্ত শৃঙ্খলভাবে বজায় রাখার জন্য। আমরা আমাদের গণসংযোগ যেটা আমাদেরকে ভোটারদের আর মানুষের কাছে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমরা বজায় রাখবো। আমরা কোনো ভয় ভীতি হামলাতে পিছু নামবো না। একটু আগে আপনারা সকলে জানেন যে আমরা ইতিবাচক ভাবনা নিয়ে শুরু করেছিলাম। পিছন থেকে কাপুরুষের মতো পিছন থেকে আমাকে টার্গেট করে মারা হয়েছে, আর আমার সাথে যারা সহকর্মী ছিল ওনাকেও ধাক্কা থেকে মারা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো এই পুরো হামলাটা আমাদের কিছু পুলিশ কর্মকর্তার সামনে হয়েছে। আমি প্রথমে পুলিশ কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই ওনাদের দায়িত্ব পালন করার জন্য। একইভাবে পুলিশ কর্মকর্তাকে অনুরোধ করি ওনারা নিজের চোখে হামলাকারীকে দেখেছে। এই এলাকারই ঠেলাগাড়ি মার্কার কমিশনার বাবুল, ওনার নাম মাসুম, ওনারা যেন মাসুমের এগেনস্টে যত ব্যবস্থা নেয়। আর আমি আমার প্রতিপক্ষকে হুঁশিয়ার করে দিচ্ছি আবারও, এরকম কোনো হামলা বিশেষ করে আমার উপরে আঘাত আমার মনোবলও ভাঙবে না, আমাকে পিছু সরতে পারবে না। আমরা আমাদের গণসংযোগে এগিয়ে যাব। আমরা আগামীতে 1 ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নির্বাচনকে আমরা বিজয় করে প্রমাণ করব। ওনাদের কোনো জনমত আজকে আমাদের জাতীয় নেতা 3 জনের উপরে হাবিবুর রহমান হাবিব, নাজমুদ্দিন আলম, শহীদুল চৌধুরী অ্যানি, ওনাদের উপরে হামলা হয়েছে। পাশাপাশি আমার উপরে হামলা হয়েছে, সেটাও আমার মাথাকে আর চেহারাকে উল্লেখ করে, তার মানে এটা পরিকল্পিত। আর পাশাপাশি আজকে কিন্তু দুঃখজনক কথা 2 জন গণমাধ্যমের কর্মী 71 চ্যানেল যমুনা চ্যানেলের ক্যামেরাম্যানও কিন্তু ব্যথা পেয়েছে। তো এত লোক যখন হামলা শিকার হচ্ছে তা বোঝা যাচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গিয়েছে। এখন গণজোয়ার চলে আসাতে ওরা ভয় পাচ্ছে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে হবে সকলের জন্য নিরাপত্তা এবং সমান সুযোগ বজায় রাখার জন্য। আমাদের নির্ধারিত একটা কর্মসূচি আমাদের গণসংযোগ শুরু করেছিলাম 9 নম্বর ওয়ার্ডে। সেখানে যখন মিরপুর বাজারের ভিতরে আমরা ঢুকি এবং পিছন থেকে কাপুরুষের মতো আমি আর আমার 3 জন জাতীয় স্তরের নেতা এবং আমাদের কর্মীদের উপরে হামলা হয়েছে। আমরা দেখেছি ওনাদের হাতে অস্ত্র ছিল, ইট পাটকেল ছিল এবং ডিমও ছিল। আমরা সেখান থেকে হামলা শিকারে আমি সমস্ত আমার কর্মীকে নিয়ে আমরা বেরোয় এসেছি। পরিষ্কারভাবে এটা প্রমাণ করে যে আমাদের পক্ষে জনগণ যে সাড়া দিচ্ছে, এই সাড়ার থেকে যে হঠাৎ গণ উত্থান শুরু হয়ে গেছে ধানের শীষের পক্ষে, সেটাকে ভয় পেয়ে আমি বিশ্বাস করি যে এরকম একটা হামলা আমাদের। আপনার হামলায় আপনি নিজেও তো আহত হয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে আপনার এটা ফুলে গেছে, আপনার বেশ কয়েকজন কর্মী আপনার কর্মীরা আমার উপরে আমি লক্ষ্য করেছি একদম ওই এলাকার যে কমিশনার মাসুম মোল্লা মনে ওনার নাম, মুজিব সরওয়ার মাসুম ওনার নাম, উনি আর ওনার গুন্ডা বাহিনী পিছন থেকে আমার মাথায় একবার মেরেছিল, আমার সাইডে অনেকবার মেরেছিল, আমার নেতা কর্মীদেরকেও মেরেছিল। কেউ এখন আহত আছে। আমরা তাও এই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছি যে যতই ভয় ভীতি দেখানো হোক, যতই হামলা আমাদের কথা হোক, আমরা বিশ্বাস করি যে এটা আমাদের গণজোয়াজ আমাদের পক্ষে, সেটারই ভয়ের একটা ওরা রিয়াকশন দিচ্ছে। আমরা আমাদের কর্মসূচি এগিয়ে নিচ্ছি। আমরা ভোটারদের কাছে দৌড়ে যাচ্ছি। আমরা কথা বলছি সবার সাথে। 1 ফেব্রুয়ারি অবশ্যই আমরা বিজয় হব। আর আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের সাথে থাকা অবস্থায়, আমাদের কাভারেজ দেওয়ার সমস্যায় যে মিডিয়ার কিছু কর্মী ভাই বোনেরাও আহত হয়েছে, বিশেষ করে 71 টেলিভিশনের একজন ক্যামেরা পার্সন জার্নালিস্ট। আমি আশা করি যে ও শীঘ্রই সুস্থ হয়ে যাবে। আশা করি আগামী দিনগুলোতে সকল পরিস্থিতি এরকম বজায় রাখার জন্য আমরা সব দায়িত্বশীল হব। আমার শারীরিক অবস্থা যদিও আমি ব্যথা পেয়েছি, তবে আমার মনের দিক থেকে আমি খুব শক্ত আছি, আমার মনোবল শক্ত আছে। আর আমার প্রধান শক্তি হলো জনগণ।
জনগণের সাড়া পেয়ে কিন্তু আমি এই কর্মসূচি গণসংযোগ এগিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে আপনারা কি কোনো নির্বাচন কমিশনে কোনো অভিযোগ করবেন, কিংবা কারণ এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে? পুরা ঘটনাটা আমি বিশ্বাস করি একটি নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেটের সামনে হয়েছে, পুরো ঘটনাটা পুলিশ কর্মকর্তাদের সামনে হয়েছে, পুরো ঘটনাটা অনেক লাইভ স্ট্রিমিং এর সামনে হয়েছে। তো নির্বাচন কমিশন যদি এখন এইসব ব্যাপারে নিশ্চুপ থাকে বা আমি অলরেডি যে আঘাতপ্রাপ্ত হয়েছি চেষ্টা করে আমাকে এখন হয়রানি করার জন্য আরও তথ্য প্রমাণ লেখালেখি এইসব প্রক্রিয়াতে আমাকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমি বলবো যে ঘটনাটা খুবই দুঃখজনক। তবে আমাদের সাইড থেকে আমি বারে বারে বলছি যে আমাদের যা তথ্য প্রমাণ ভিডিও যা থাকবে, আর আমি নিজের চোখে দেখা যে আমার উপর হামলাকারী ছিল আওয়ামী লীগের সমর্থনকারী কমিশনার, তো সেখানে তো আর মানে কারো কিছু অভিযোগ করার কিছু নাই। এখন দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব পালন করেন কিনা এই পরিস্থিতিতে সেটা দেখা। আপনার কর্মীদের প্রতি আপনি কি আহ্বান? আমার কর্মীরা ঐক্য আছে, উজ্জীবিত আছে। ওনারা দেখেছেন যে আমি একটা কর্মীকেও পিছনে ছেড়ে আসি নাই, আমি একটা কর্মীকেও মানে শান্তি বজায় রাখার বাইরে বিশৃঙ্খল হতে আমি অ্যালাউ করি নাই। আমাদের কর্মীরা জানে যে আমরা শান্তিপূর্ণভাবে মনোবল শক্ত নিয়ে নির্বাচন প্রচারণা আজকেও চালাবো, আগামীতেও চালাবো। Okay, thank you very much. Thank you.